আর গাইস এই চা খাওয়ার জন্য আমরা আসছি সেই 14 গ্রাম থেকে কান্দির পারে আন্ডারগ্রাউন্ডে। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। এতদিন কোনো ভিডিও আপলোড করা হয় নাই। তো যাই হোক, শীতের সকালে বের হয়েছি, এক জায়গায় যাচ্ছে মূলত। আর আমি কোনো একা না, আমার সাথে আরো দুইজন আছে। এ হচ্ছে আমাদের আরিয়ান হাসান ভাই, আর এ হচ্ছে আমাদের হাবেশ সাহেব। আসসালামু আলাইকুম। তো যাই হোক, কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, সেগুলো আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন। আগে থেকে বলতে চাচ্ছি না, তো চলেন ভিডিওটা দেখতে থাকি। তো এখন আমরা যাচ্ছি মিয়ার বাজার। এখান থেকে একটা গাড়ি নিয়ে যাব মিয়ার বাজার, দেন ওইখান থেকে নেক্সট গন্তব্যে যাব। তো আমরা এখন মেন রোডে এসে অপেক্ষা করতেছি সিএনজির জন্য, কারণ এখান থেকে মিয়ার বাজার যেতে হলে আমাদের একটা সিএনজি লাগবে, তাই আমরা সিএনজির জন্য অপেক্ষা করতেছি। আর এদিকে আরিয়ান হাসান ভাইয়ের দেখেন অবস্থা খুবই খুবই খারাপ শীতের মধ্যে। তো যাই হোক, দেখতে দেখতে অবশেষে আমাদের সিএনজিও চলে আসলো। এখন আমরা এই সিএনজি দিয়ে চলে যাব বাজারে। তো চলেন, লেটস গো। অবশেষে সিএনজিতে উঠে বসলাম, আর হাসান ভাই দেখেন তার অবস্থা খুবই খারাপ, আর সাথে হাওয়া সাপ। আর আমরা যাচ্ছি এখন হচ্ছে মিয়ার বাজারের দিকে। তো যাই হোক, ভিডিওটার সাথেই থাকেন আর পুরো ভিডিওটা দেখতে থাকেন। দেখতে দেখতে চলে আসলাম মিয়া বাজার অবশেষে। আর মিয়া বাজার আসতে আমাদের সময় বেশি একটা লাগে না, কারণ হচ্ছে আমাদের এখান থেকে মিয়া বাজার বেশি দূরেও না। আর গাইস, এটা হচ্ছে মিয়া বাজার, আর আমাদের এটা কোনো মেইন গন্তব্য না। আমরা যাব হচ্ছে আরেকটা গন্তব্যে, সেটার জন্য লাগবে হচ্ছে যমুনা। আর সাইডে আমার যমুনা দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে যমুনা। তো চলেন, বেশি কথা না বলে উঠে পড়লাম যমুনাতে। আর আমাদের নেক্সট গন্তব্য হচ্ছে টমসম ব্রিজ। তো এটা হচ্ছে যমুনার ভিতরটা, আপনাদেরকে একটু দেখালাম আর কি। আর এদিকে আমাদের হাসান ভাই প্রস্তুত হচ্ছে ঘুম যাওয়ার জন্য, কারণ উনি বাসে ওঠার পরে সিদ্ধান্ত নিয়ে নিছে ঘুমাবে। আর আমাদের হাবেশ সাহেব। তো যাই হোক, চলেন আমরা নেক্সট গন্তব্যে। তো অবশেষে চলে আসলাম আমাদের নেক্সট গন্তব্যে টমসম ব্রিজ। আর গাইস, আমার অবস্থা খুবই খারাপ, কারণ আপনারা তো জানেনই কি পরিমাণ শীত পড়তেছে আজকে। আর এই হচ্ছে আমাদের হাসান ভাই। হাসান ভাইয়ের অবস্থা খুবই খারাপ, দেখতেছেন উনি শীতে কাঁপতেছে। তো সামনে হচ্ছে হাবেশ সাহেব আছে, দেখতেছেন। তো যাই হোক, যাচ্ছি এখন সামনের দিকে। তো গাইস, সামনের দিকে যেতে যেতে এখানে চোখে পড়লো টমসম ব্রিজ লেখা, কিন্তু আমি আশপাশে ঘুরে দেখতেছি আসলে ব্রিজটা কই আছে। টমসম ব্রিজ তো আসলাম ঠিক আছে, কিন্তু মায়ের ব্রিজ তো খুঁজে পাইতেছি। তো ব্রিজটা কই আছে আপনারাই বলেন। আর এই দুইজনও ব্রিজ খুঁজতেছে কিন্তু পাইতেছে না। তো যাই হোক, আপনারা যদি কেউ জানেন তাহলে বলে দিন কমেন্ট বক্স। তো গাইস, যাই হোক, এখানে আর থাকতেছি না, এখান থেকে চলে যাচ্ছি আমাদের নেক্সট গন্তব্যে। আমাদের নেক্সট গন্তব্য হচ্ছে কান্দির পার। এখানে দেখেন হাবেশ সাহেব আমার সাথে বসে আছে, একবারে রোবটের মতো, কোনো লড়াচড়া নাই, একবারে রোবট, শীতে রোবট হয়ে গেছে সব। তো গাইস, দেখতে দেখতে চলে আসলাম অবশেষে আমাদের মেন গন্তব্যে কান্দির পারে। এটা হচ্ছে আমাদের মেন গন্তব্য। আর এদিকে আমার কোনো কাজ নাই, যার কারণে আমি রোডের মাঝখানে হাঁটি হাঁটি ভিডিও করতেছি। আর এটা হচ্ছে সকালবেলা কান্দির পাড়ের ভিউ। দেখেন গাইস কি সুন্দর, তবে কুয়াশার কারণে আশপাশটা এত ক্লিয়ার না। আর গাইস, এটা হচ্ছে কান্দির পাড়ের আন্ডারগ্রাউন্ডের ভিউ। আমরা এখানে আসছিলাম মূলত চা খাইতে। আর গাইস, এই চা খাওয়ার জন্য আমরা আসছি সেই 14 গ্রাম থেকে কান্দির পাড়ে আন্ডারগ্রাউন্ডে। এতক্ষণ যেহেতু আন্ডারগ্রাউন্ডের ভিডিও দেখাইলাম, তো চিন্তা করলাম আমারও একটু ভিডিও দেখাই আন্ডারগ্রাউন্ডের মধ্যে। আর এটাই হচ্ছে আন্ডারগ্রাউন্ড। তো আমরা এখন আন্ডারগ্রাউন্ড থেকে আসলাম হচ্ছে খন্দকার হক টাওয়ারের 5 তলায়। আর আমরা যাব হচ্ছে 7 তলায়। কেন যাব, কি করব, সেটা ভিডিওতে আমরা বলবো না, দেখাবো না। আর অনেক ভিডিও স্কিপ করছি, অনেক ক্লিপ স্কিপ করছি, কারণ ভিডিও এমনিতে অনেক লং হয়ে যাইতেছে। তো গাইস, অবশেষে কুমিল্লার সকল কার্যক্রম শেষ করে আমরা মিয়ার বাজার আসলাম। আর মিয়া বাজার থেকে এখন আমরা বাড়ির পথে রওনা হলাম। অবশেষে চলে আসলাম বাড়ির দিকে। এবার কিছু বলেন, লাস্ট কিছু বলেন। আসসালামু আলাইকুম। আমরা আজকে সকালে বের হয়েছি একটা কাজের উদ্দেশ্যে। তো সারাদিন আমরা যে কাজের উদ্দেশ্যে গেছিলাম ওই কাজ করছি এবং ওই কাজটা সম্পূর্ণ করে আলহামদুলিল্লাহ এখন আমরা বাড়ির পথে, বাড়ির কাছাকাছি আছি। আসলে আজকে সারাদিনটা অনেক চমৎকার গেছে। ধন্যবাদ। তো ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।